আরএসএস ওখানে তৃণমূলের হয়ে ভোট করায়। বিজেপি চিরকাল এই ভূমিকাই পালন করেছে। তৃণমূল তার রিটার্ন গিফট দিল খড়গপুর সদরে তৃণমূলের ভোটে দিলীপ ঘোষকে জিতিয়ে। যখন কেউ নিচ্ছিল না টিমে, বাজপেয়ীর কোলে উঠে দপ্তরবিহীন মন্ত্রী হয়ে বসেছিলেন। বিজেপি তৃণমূলকে রক্ষা করার জন্য পশ্চিমবঙ্গে কাজ করে। হয়েছে, ঠিক আছে, হয়ে গেছে, একটা রাস্তা বেছে নিয়েছে। এইগুলো করতে হয় কখন? যখন নিজের রাজনীতির উপর ভরসা কম থাকে। কয়লা, গরু, বালি, চাকরি, লটারির মধ্যে যদি গিয়ে মানাতে পারে, দ্যাট ইজ হিজ সাবজেক্ট। খুব ভালো জনে রইল ভাঙা ঘরে, আর মন্দ যে সে সিংহাসনে চড়ে। সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না আহার, হীরার খনির মজুর হইয়া কানা করি নাই। যারা হীরার খনির মজুর, যারা সোনার ফসল ফলায়, তাদের জন্য লাল ঝান্ডা লড়ছে। দাদা, এই 26-এর ভোটের সামনে বামেদের নিয়ে বহু বিতর্ক চলছে। বামেদের ভবিষ্যৎ কি হবে না হবে, তৃণমূল বিজেপি থেকে একাধিক মন্তব্য উঠে আসছে। সৃজন ভট্টাচার্যের চোখে 26-এ বামেদের অবস্থান কোথায়? বামেরা খুব ভালো ফল করবে, কারণ এই হিন্দু মুসলমান মন্দির মসজিদ করে মানুষের রুজি রুটির সমস্যার সমাধান হয়নি। এই যে গ্যাসের দাম বেড়ে গেল, পেট্রোল ডিজেলের দাম কমলো না, চাকরি নেই, যে কাজ আছে তার ইনসেন্টিভ, বোনাস, জব সিকিউরিটি কিচ্ছু নেই, কৃষকের ফসলের দাম নেই, ক্ষেত মজুরের রোজের টাকা নেই, সরকারি স্কুলগুলো নেই, সাইকেলটা আছে কিন্তু স্কুলটাই নেই। তাহলে এই সব মিলিয়ে মানুষ খুশি নন, কষ্টে আছেন। সেই কষ্ট প্রতিফলিত হবে নির্বাচনে। যে দলগুলো ক্ষমতায় থেকে এতদিন মানুষকে কষ্ট দিয়েছে, তাদের প্রতি রাগ প্রতিফলিত হবে ভোট বাক্সে। একটা হাই ভোল্টেজ কেন্দ্র বামেদের জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাঁড়িয়েছেন যাদবপুরে হাওয়া কি বলছে, মানুষ কি বলছে? যাদবপুর ভালো হবে, যাদবপুর সিপিএমের ভালো হবে। বুদ্ধদেব ভট্টাচার্যের সিট, দীনেশ মজুমদারের সিট, সুজন চক্রবর্তী বাম পরিষদীয় দলনেতা হিসেবে তৃণমূল আমলে যাদবপুর থেকে জিতেছেন। যাদবপুরে রিসেন্টলি যে ভোটগুলো হয়েছে, তাতে করে একটা হলো আরএসএসের প্রভাব। আরএসএস ওখানে তৃণমূলের হয়ে ভোট করায়। সুতরাং তৃণমূল বিজেপি যাদবপুরে একটা টিম হিসেবে কাজ করে। তৃণমূলের এমএলএ তিনি আরএসএসের পুরনো লোক। সুতরাং তারা সব মিলিয়ে যা করছে, আরএসএস, তৃণমূল, বিজেপি সবাই মিলে, তার সাথে পুলিশ ধরো। এই অভয় আন্দোলনের সময় দেখেছো যাদবপুরেরই একটি থানার ওসি, সে ফেসবুকে রাত্রিবেলা মাল খেয়ে লিখে দিয়েছিল হিতাহিত জ্ঞান শূন্য হয়ে, কমরেড তোরা শূন্য ছিলি শূন্য থাকবি। এটা একজন ওসি লিখতে পারে না যদি না তার বামেদের প্রতি অন্তর থেকে ঘৃণা না থাকে। এই সব করে তার সাথে ভুয়ো ভোটার ধরো, বুথ দখল ধরো, হুমকি ধমকি ধরো, এই সব মিলিয়ে যাদবপুরে তৃণমূল গতবার জিতেছিল, বিজেপি কিছু ভোট পেয়েছিল। এবার বিকাশদাকে সামনে রেখে বামেরা সেই গড় পুনরুদ্ধার করবে। অন্যদিকে বিজেপি তো বলছে বামেদের ভোট কাটু হিসাবে ব্যবহার করা হচ্ছে। তা আমি যদি প্রশ্ন করি, 2024-এর লোকসভা ভোটে মোহাম্মদ সেলিমের তো সিপিএমের হয়ে জিতে তৃণমূলকে হারিয়ে লোকসভায় যাওয়ার কথা। মুর্শিদাবাদ সিটে বিজেপি ভোট কাটতে গেল কেন? কেটে তৃণমূলকে হারিয়ে দিল। পাশের সিটে কংগ্রেসের টপ লিডার অধীর চৌধুরী, বহরমপুর, তার তো ইউসুফ পাঠানকে হারিয়ে লোকসভায় চলে যাওয়ার কথা। প্রথমে দাঙ্গা হলো, কার্তিক মহারাজ, হুমায়ুন কবির ইত্যাদি ইত্যাদি। বিজেপি প্রার্থী ওখানে দাঁড়িয়ে বিরোধী ভোট কেটে অধীর চৌধুরী এবং মোহাম্মদ সেলিমকে হারিয়ে দুটো সিটে তৃণমূলের দুজনকে জিতিয়ে দিল। বিজেপি চিরকাল এই ভূমিকাই পালন করেছে। বিজেপি সেফ প্যাসেজ দেওয়ার জন্য তৃণমূলকে পশ্চিমবঙ্গে তারা এসেছে। যখন কেউ নিচ্ছিল না টিমে, বাজপেয়ীর কোলে উঠে দপ্তরবিহীন মন্ত্রী হয়ে বসেছিলেন। যখন বাম কংগ্রেস জোটের কাছে হারবো ভাব 2016-তে বিজেপি রেস্কিউ করতে এলো, 70টার বেশি সিটে বিরোধী ভোট ভাগাভাগি করে তৃণমূলের সরকারটাকে রেখে দিল। তৃণমূল তার রিটার্ন গিফট দিল খড়গপুর সদরে তৃণমূলের ভোটে দিলীপ ঘোষকে জিতিয়ে বিজেপির বিধানসভায় খাতা খুলল। তাই এই অভয় আন্দোলনের সময়ও মানুষ যখনই চেপে ধরছে, মোহন ভাগবত এসে বলে যাচ্ছেন যে আমরা রাজ্য সরকারের পাশে আছি। অমিত শাহ দেখা করছেন না। এই যে 26,000 লোকের চাকরি বলো, কি 100 দিনের টাকাটা আটকে আছে বলো, কি 8,000 10,000 স্কুল বন্ধ হয়ে আছে বলো, এই নিয়ে তো মানুষের রাগ বাড়ছে তৃণমূলের উপর। সেই রাগকে ডাইভার্ট করিয়ে দেওয়ার জন্য কখনো এসআইআর, কখনো নাগরিকত্ব, কখনো হিন্দু, কখনো মুসলমান, কখনো মন্দির, কখনো মসজিদ। বিজেপি তৃণমূলকে রক্ষা করার জন্য পশ্চিমবঙ্গে কাজ করে। এই 26-এর আবহে যেখানে ভোট প্রচার একদম তুঙ্গে, কেউ ভোট প্রচারে বেরোচ্ছে মাছ নিয়ে, কেউ বাইরে বেরিয়ে রুটি বেলছে, কেউ দাড়ি কামিয়ে দিচ্ছে, এই সব কি বাংলার ভোটে বাঁচছিল শুধুমাত্র? আমি জানি না, এ তো সার্কাস। এইগুলো করতে হয় কখন? যখন নিজের রাজনীতির উপর ভরসা কম থাকে। নিজের রাজনীতির উপর আস্থা কম থাকলে তখন মাছ নিয়ে বেরোতে হয়, তখন গিয়ে দাড়ি কাটাতে হয়, তখন ঘুঁটে দিয়ে দিতে হয়, রান্না করে দিতে হয়। ছ্যাবলামো চলছে। ছ্যাবলামোর বিরুদ্ধে রাজনীতিবিদদের কাজ ইজ টু সার্ভ দ্য পিপল। রাজনীতিবিদদের কাজ কমেডি করা নয়। তাহলে কমেডিয়ানরা রাজনৈতিক কথা বললে তাদেরকে জেলে পড়া হচ্ছে, আর রাজনীতিবিদরা সেই জায়গা নিয়ে তারা ভাবছে আমরা যা খুশি করে যাব, মানুষকে বোকা বানিয়ে যাব। আসলে লোকে প্রশ্ন করছে তো, প্রার্থী যখন আসছে হেভিওয়েট তৃণমূলের মন্ত্রী, পাড়ায় লিখলে লোকে বলছে তো যে কী ব্যাপার, আপনি তো আসেননি,
আমার রাস্তাটা তো হয়নি, আমার আলোটা তো হয়নি, 5 বছর তো আপনাকে দেখিনি, বিজেপির হেভিওয়েট নেতাকে বলে দিচ্ছে তো চোখের উপরে, তার মানে তৃণমূল বিজেপি সম্পর্কে মানুষ বিরক্ত। বামপন্থীরা এর রুজিরুটির লড়াইটাকে মানুষের কাছে নিয়ে যাবে এবং তার একটা ফল বিধানসভা ভোটে পাওয়া যাবে। এই বিধানসভা ভোটে সৃজন চক্রবর্তী ভোটে দাঁড়ায়নি, সেটা নিয়েও আমার সেটা নাম নিয়ে সৃজন ভট্টাচার্য। ভট্টাচার্যের সঙ্গে ভোটে দাঁড়াননি আপনি, সেই নিয়ে তৃণমূল বিজেপির ভিতরে বহু মাথা ব্যথা। এত মাথা ব্যথা তাদের মধ্যে হওয়ার কারণ কি? আমি যে এত গুরুত্বপূর্ণ ওদের কাছে জেনে ভালো লেগেছে, ওদেরকে বলবো আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন তাহলে আপনাদের লোকেদের বলুন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ভোট দিতে। প্রতিকূল আপনার বন্ধু, সে দলবদল করেছে, একটা হাওয়া চলেছিল, সে ভোটে দাঁড়াতে পারে, দাঁড়ায়নি, তার উদ্দেশ্যে কি বলবেন? লিস্ট ইন্টারেস্টেড। একদমই নয়। আমি খুব অভদ্রতা হয়ে যাবে, তোমাদের আমি চিনি অনেক দিন ধরে, না হলে অচেনা লোক হলে আমি বলে দিতাম নেক্সট কোয়েশ্চেন। হয়েছে, ঠিক আছে, হয়ে গেছে, একটা রাস্তা বেছে নিয়েছে, কয়লা, গরু, বালি, চাকরি, লটারির মধ্যে যদি গিয়ে মানাতে পারে, দ্যাট ইজ হিজ সাবজেক্ট। আমরা বামপন্থী দল, বামপন্থী কর্মীরা রুজি রুটির লড়াই সামনে নিয়ে যাওয়া ছাড়া আর কিছু এই ভাবছি না। বর্তমানে 26-এ যে চলছে এই বিষয়টাকে আপনি একদম কবিতা বা গানের মাধ্যমে কীভাবে বলবেন? কবিতা বা গানের মাধ্যমে, দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, আর মন্দ যে সে সিংহাসনে চড়ে, সোনার ফসল ফলায় যে তার 2 বেলা জোটে না আহার, হীরার খনির মজুর হইয়া কানা করি নাই। যারা হীরার খনির মজুর, যারা সোনার ফসল ফলায়, তাদের জন্য লাল ঝান্ডা লড়ছে।